हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज आरो एक नतून भिडियो आपनादेर जन्य। और आजकेर এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি জুন মাস আসছে, জুন 2026 কেমন যাবে, অর্থাৎ 1 তারিখ থেকে 30 তারিখ অবধি আপনাদের জীবনে কি বার্তা দিতে চলেছে। আপনাদের কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক, পারিবারিক জীবনে আপনি কতটা ভালো ফল লাভ করবেন, কতটা পরিবর্তন আপনার জীবনে অপেক্ষা করছে, অবশ্যই আজকের ভিডিওটির মধ্যে দিয়ে আপনি জানতে পারবেন। তবে আজকে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মেষ রাশি বা এরিস সাইন। মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরোটা দেখার চেষ্টা করবেন। কারণ এই সময় কিন্তু আপনাদের গ্রহগত অবস্থান যা বলছে তাতে একটা ব্যাপক পরিবর্তন কিন্তু আসবে এবং আপনি কিছু কর্মক্ষেত্রে হোক, অর্থক্ষেত্রে হোক, ভালো জায়গা কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন। তবে এক্ষেত্রে দুটো সাবধান বাণী অবশ্যই থাকবে, তাই ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। যদি ভিডিওটি পুরো না দেখেন পরবর্তীতে আপনি কিন্তু অনেকটা সমস্যায় পড়তে পারেন। তাই অবশ্যই যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, জুন মাস আপনাদের ক্ষেত্রে কতটা গোল্ডেন পিরিয়ড দিতে পারে আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখলে জানতে পারবেন। তো অবশ্যই আপনাদের জন্য আজকের এই ভিডিও জুন 2026। প্রথমেই বলবো আপনাদের জীবনে একটা নিজের ইচ্ছা পূরণের একটা জায়গা কিন্তু তৈরি করতে চলেছে, কিন্তু গ্রহগত অবস্থান অর্থাৎ যে ক্ষেত্রে কিন্তু রাহু, কেতু এবং আরও অন্যান্য যে গ্রহরা রয়েছে তারা কিন্তু আপনাদের জীবনে কিছু পরিবর্তন দেবে। সেই পরিবর্তন আসবে আধ্যাত্মিক প্রবৃত্তি থেকে, অর্থাৎ আধ্যাত্মিকতার প্রতি আপনাদের কিন্তু একটা ঝোঁক তৈরি হবে এই সময়। বিশেষ করে সহজেই আপনি উত্তেজিত হওয়ার মতো জায়গায় পড়ে যাবেন মাঝে মধ্যে, এবং রাহু আপনাকে সীমাহীন একটা আকাঙ্ক্ষা কিন্তু বাড়িয়ে দেবে, এটা আপনি লক্ষ্য করবেন। আর যারা যারা এই মেষ রাশি বা এরিস সাইনের মানুষ আছেন, আপনাদের অধিপতি দেব যেহেতু মঙ্গল, আর সেই মঙ্গল কিন্তু আপনাদের মধ্যে রাগ, জেদ এগুলোকে বাড়িয়ে দেবে অনেকটাই। তো অবশ্যই বলবো সেই দিকগুলো আপনাকে একটু সংবরণ করতে হবে, কারণ আপনাদের এই গ্রহটাই কিন্তু আপনাদের জীবনে হঠাৎ করে কিছু খারাপ পরিস্থিতি নিয়ে আসতে পারে। তবে জুন মাস আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শুক্র 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত চতুর্থ ভাবে অবস্থান করবে। আর আপনাদের জীবনে জুন মাস পরিবার, কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক ক্ষেত্রে আপনি কতটা ভালো ফল লাভ করতে চলেছেন পুরো ভিডিওটি দেখলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। প্রথমেই বলবো এই 2026 সালে জুন মাস মেষ রাশি বা এরিস সাইনের মানুষদের কর্মের দিক থেকে কিন্তু ভালো ফল আপনি অবশ্যই পাবেন। কর্মজীবনের ক্ষেত্রে শনির যে অবস্থান, আর এই বছর কিন্তু কাজের চাপ প্রচুর পরিমাণে আপনার থেকে যাচ্ছে। যারা সিনিয়র আছেন তারা দেখবেন অনেকটা সহযোগিতা করবেন এবং তাদের থেকে কিছু সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে। তবে আপনাদের কাজে আপনাকে প্রচুর প্রচেষ্টা করতে হবে, আপনাকে প্রচুর কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু সেই কঠোর পরিশ্রমের যে স্বীকৃতি আপনি কিন্তু সব সময় পাবেন না, যেটা আপনার মনকে অনেকটা চাপের মধ্যে ফেলবে, অনেকটা উদ্বেগের মধ্যে ফেলবে এবং আপনার মানসিক একটা বিকৃতি মতন আসবে। এবং আপনি কিন্তু এগুলো লক্ষ্য করবেন। কর্মজীবনে ব্যাপক সাফল্য অর্জনের জায়গায় আপনার থাকার কথা, কিন্তু কিছু কিছু পরিকল্পনা ঠিকঠাক না থাকার জন্য আপনি কিন্তু সেখানে সমস্যায় পড়ে যাবেন। তাই আপনার সেই ব্যর্থতা কিন্তু আপনাকে অনেকটাই রাগ, জেদ, সমস্যা থেকে নিয়ে যাবে, যেখান থেকে কিন্তু আপনাদের মানসিক জায়গাটা অনেকটাই বিকারগ্রস্ত হতে পারে। সেদিকটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। 2026 সালের এই জুন মাস আপনি চরম কাজের চাপের মধ্যে পড়বেন। যারা মেষ রাশি বা এরিস সাইনের মানুষ আছেন আপনারা লক্ষ্য করবেন এই সময় আপনারা অবশ্যই যেটা মানিয়ে নিতে পারবেন না এমন একটা কাজ, এমন একটা জায়গা তৈরি হবে। বিশেষ করে সহকর্মীদের কাছ থেকে তীব্র প্রতিযোগিতা আপনার থাকছে, তাই সেদিকটা মাথা ঠান্ডা করে আপনাকে চলতে হবে কর্মের দিক থেকে। কারণ কিছু চাকরি পরিবর্তন বা অজানা স্থানে বদলি এগুলো কিন্তু এই সময় আসবে, যেগুলো আপনার কখনোই পছন্দ হবে না। আপনি যদি মেষ রাশি বা এরিস সাইনের মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে বলবো কর্মজীবনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য সাফল্য আছে, তবে অনেক প্রচেষ্টা করার পর আপনি সেই সাফল্য কিন্তু দেখতে পাবেন। যারা আর্থিক জীবন নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের এই জুন 2026 অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে অর্থনৈতিক দিক থেকে ভালো পরিস্থিতি কিন্তু আপনাদের আসবে, কিন্তু সেই অর্থের অবনতিও ঘটবে। তাই আপনাকে পরিবারের ক্ষেত্রে খরচ বহন করতে হবে। এই খরচ আপনার জন্য অনেক উদ্বেগ নিয়ে আসবে, তবে অপ্রয়োজনীয় বা অনাকাঙ্ক্ষিত ক্ষেত্রে কিছু খরচ হতে পারে যেটা আপনার মনকে অনেকটাই খারাপ দিকে নিয়ে যাবে। তাই প্রথম থেকেই সতর্ক সাবধান যদি এগুলোর ক্ষেত্রে থাকেন তাহলে হয়তো অনেকটাই আপনি এখান থেকে রেহাই পেয়ে যাবেন।
তাই আপনাদের সেদিকটা বলবো একটু সাবধানতা সতর্কতা মেনটেন করুন। চন্দ্ররাশির সাপেক্ষে দ্বাদশ ঘরে অবস্থিত শনি আপনাকে কিন্তু অনেকটা উদ্বেগের মধ্যে ফেলবে। বিশেষ করে অনাকাঙ্ক্ষিত কিছু প্রতিশ্রুতি আপনাকে দিতে হবে, যেটা আপনার দেওয়ার কথা নয়। আর্থিক অভাব আপনাকে আপনার মনকে অশান্ত করবে। আর এই মাসটাই আপনাদের ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে কিছু বাধা আসতে পারে। বিশেষ করে স্বাস্থ্য নিয়ে যদি আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই বলতে হয় জুন মাস আপনাদের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু মাসের প্রথম দ্বিতীয় এই যে অবস্থান আপনাদের ক্ষেত্রে গলার কোনো সমস্যা, সর্দি কাশি, এগুলো ঠান্ডা লাগা, এই ধরনের যে সমস্যা বা চোখে জ্বালা পড়া, এই ধরনের কোনো সমস্যা কিন্তু আসতে পারে। এই সময় আপনি লক্ষ্য করবেন বৃহস্পতি এই মাসে গলা, কাঁধ এবং নার্ভ সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আসতে পারে। তবে এই মাসে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সহনশীলতা সংক্রান্ত সমস্যা কিছুটা আসতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা, সহনশীলতার যে অভাব, যে কারণে মাঝে মধ্যে এই শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, দুশ্চিন্তা এগুলো আসবে। সেই দিকটা আপনাকে প্রথম থেকেই কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। 2026 সালের জুন মাস প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি মেষ রাশির বাইরের শ্রেণীর মানুষদের দেখি, তাহলে পজিটিভ ফল প্রথম দিকে আপনি কখনোই পাবেন না। কারণ আপনাদের ক্ষেত্রে এই সময় গ্রহগত যে কম্বিনেশন তৈরি হচ্ছে, তাতে কিন্তু প্রেমের সুখ এবং প্রতিশ্রুতি যেটা দেবেন সেগুলো ঠিক রাখতে পারবেন না। বিবাহিত এবং প্রেম জীবনে আকর্ষণটা অনেকটা কমে যাবে, আপনি লক্ষ্য করবেন। এছাড়াও আপনি দেখবেন বৃহস্পতি কিন্তু আপনাদের যোগাযোগে সমস্যা তৈরি করবে, তর্ক বিতর্কের জায়গায় জড়িয়ে দেবে। আর এখান থেকেই কিন্তু সম্পর্কটা ক্ষতিগ্রস্ত হবে, বিবাহিত জীবনে শান্তিটা হারিয়ে যাবে। এবং রাহুর একাদশ ঘরে উপস্থিতি বিবাহিত জীবনে প্রেমকে উৎসাহিত করবে, কিন্তু পঞ্চম ঘরে কেতু আপনার প্রেম জীবনে তর্কের একটা জায়গা তৈরি করছে, যেখান থেকে কিন্তু সম্পর্কটা খারাপ হতে পারে। সেই রকম পরিস্থিতি কিন্তু আসবে। পারিবারিক জীবনের দিক থেকে জুন 2026 অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে আপনি কিছু মিশ্র ফল দেখতে পাবেন। বৃহস্পতির যে অবস্থান থাকছে তৃতীয় ঘরে, যেটা আপনি আপনার পারিবারিক সদস্য হোক, প্রিয়জন হোক, তাদের সাথে যোগাযোগের যে সমস্যা, এগুলো আপনি লক্ষ্য করতে পারবেন। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে তর্ক বিতর্ক এগুলো দেখবেন, এগুলো কিন্তু বিবাদের জায়গায় যাবে, যেটা সম্প্রীতিকে নষ্ট করবে। তাই ধৈর্য আপনাকে ধরতে হবে। দ্বাদশ ঘরে শনি আপনার পারিবারিক জীবনে অনেক অশান্তি এবং শান্তির অভাব তৈরি করবে। তাই আপনাকে আপনার পারিবারিক ক্ষেত্রে পারিবারিক সদস্যদের সাথে কিভাবে মানিয়ে নিতে হবে, কিভাবে সুন্দর সুখের মুহূর্ত তৈরি করতে হবে, তার বিবেচনা আপনাকে অবশ্যই প্রথম থেকে করতে হবে। এছাড়াও পঞ্চম ঘরে কেতু আপনাকে ধৈর্য হারাবে, হতাশ হয়ে যাবেন এবং সুখ হারাবেন কিন্তু এই মাসটায়। তাই আপনার পারিবারিক সদস্যদের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করার মতো যে অবস্থায় আপনি থাকবেন না, সেদিকটা কিন্তু অনেকটাই আপনার জন্য ক্ষতিকারক হচ্ছে। তাই অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভেবে চিন্তে চলার চেষ্টা আপনাকে করতে হবে, সতর্কতা রাখতে হবে। যারা মেষ রাশি বা এরিস সাইনের মানুষ আছেন, 2026 সালের জুন মাস আপনাদের জীবনে অনেক পরিবর্তন থাকলেও কিছু সাবধান সতর্কতা থেকেই যাচ্ছে। তাই অবশ্যই বলবো সেদিকটা খেয়াল রাখবেন। আর প্রতিকার স্বরূপ যদি পারেন 108 বার করে প্রত্যেক দিন ওং মঙ্গলায় নমঃ জপ করবেন, সেটা ভালো হবে। আর শনিবার করে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে আসবেন, তাহলে কিছু ভালো ফল কিন্তু আপনি অবশ্যই পেতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।